নমস্কার বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো নিম পাতার উপকারিতা। তো নিমের স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে আমরা জানি নিমের অনেক অবিশ্বাস্য ঔষধি উপকারিতা রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে এটি হলো একটি ক্যান্সারের কোষকে মেরে ফেলার উপযুক্ত একটি ওষুধ। প্রত্যেকের শরীরে ক্যান্সারের কোষ রয়েছে, কিন্তু তারা সাধারণত অসংগঠিতভাবে রয়েছে। তবে শরীরে কিছু নির্দিষ্ট পরিস্থিতি তৈরি করলে বা হলে সেগুলো সংগঠিত হয়। যতক্ষণ না এই কোষগুলি নিজেরাই ঘুরে বেড়াচ্ছে ততক্ষণ এটি কোনো সমস্যা নয়। যদি তারা সবাই এক জায়গায় জড়ো হয়, একত্রিত হয়, তবে এটি শরীরকে আঘাত করতে পারে, তবে এটি একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তো এটি ক্ষুদ্র অপরাধ থেকে সংগঠিত অপরাধে পরিবর্তনের মতো। এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আপনি যদি প্রতিদিন নিম খান, তবে এটি শরীরে ক্যান্সার রোগের সংখ্যা বাড়তে দেবে না, নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। তো নিমের উপকারিতা বলতে পৃথিবীর ব্যাকটেরিয়ায় ভরা, শরীরও তাই। আপনার কল্পনার চেয়েও বেশি অণুজীব আপনার মধ্যে বাস করে। এই ব্যাকটেরিয়া বেশিরভাগই সহায়ক। তাদের ছাড়া আপনি কিছুই হজম করতে সক্ষম হবেন না। আসলে আপনি তাদের ছাড়া থাকতে পারবেন না। কিন্তু কিছু ব্যাকটেরিয়া আপনাকে সমস্যায় ফেলতে পারে। এই ব্যাকটেরিয়াগুলি পরিচালনা করার জন্যে আপনার শরীর ক্রমাগত শক্তি ব্যয় করছে। ব্যাকটেরিয়া অতিরিক্ত মাত্রায় দেখা দিলে আপনি নিচু অনুভব করবেন, এবং কারণ আপনার প্রতিরক্ষা ব্যবস্থাকে তাদের সাথে লড়াই করার জন্যে খুব বেশি শক্তি ব্যয় করতে হবে। এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে নিম ব্যবহার করে আপনি এই ব্যাকটেরিয়াগুলিকে এমনভাবে পরিচালনা করতে পারেন যে তারা অতিরিক্ত বৃদ্ধি পাবে না, এবং তাদের সাথে লড়াই করার জন্য আপনার শরীরকে খুব বেশি শক্তি ব্যয় করতেও হবে না। আপনি যদি প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ নিম খান, তবে এটি অন্ত্রের অঞ্চলের সমস্যাযুক্ত ব্যাকটেরিয়া ধ্বংস করবে, এবং আপনার কোলন সাধারণ পরিষ্কার এবং সংক্রমণ মুক্ত থাকবে। এছাড়াও শরীরের নির্দিষ্ট কিছু জায়গায় যদি সামান্য দুর্গন্ধও থাকে, তার মানে সেখানে ব্যাকটেরিয়া একটু বেশি সক্রিয়, সেটিও নিম অনেকাংশে নিরাময় করে। ত্বকের জন্য নিমের পাতার উপকারিতা, প্রায় প্রত্যেকেই ত্বকের কিছু না কিছু ছোটোখাটো সমস্যা থাকে। তবে আপনি যদি নিম দিয়ে আপনার শরীর ধুয়ে ফেলেন, তবে একটি পরিষ্কার এবং উজ্জ্বল হয়ে উঠতে পারে। এবং স্নানের আগে নিমের পেস্ট তৈরি করে শরীর ঘষে কিছুক্ষণ শুকোতে দিন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি একটি ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনজার হিসাবে কাজ করবে। বিকল্পভাবে আপনি কয়েকটি নিম পাতা সারা রাত জলে ভিজিয়ে রাখতে পারেন, এবং সকালে এই জল দিয়েও স্নান করতে পারেন। এক্ষেত্রে একই কাজ পেতে পারেন। নিম পাতার যৌগিক উপকারিতা, সর্বোপরি নিম শরীরে তাপ তৈরি করে, এবং এই প্রজন্মের তাপ সিস্টেমের মধ্যে শক্তির তীব্র ফর্ম তৈরির জন্য সহায়ক। বিভিন্ন গুণাবলীর শরীরে প্রাধান্য পেতে পারে। এর মধ্যে দুটি হলো, একটা হচ্ছে শীত, একটা হচ্ছে উষ্ণ। এবং ঐতিহ্যগতভাবে পরিভাষা ইংরেজিতে যেটি বললাম যে ঠান্ডা, এবং কিন্তু এটি একটি যদি আপনার সিস্টেম সিটার দিকে চলে যায়, তাহলে শরীরে শ্লেষ্মার মাত্রা বাড়তে পারে। সিস্টেমে অতিরিক্ত শ্লেষ্মা বিভিন্ন অবস্থার সাথে যুক্ত, সাধারণত চর্বি এবং সাইনোসাইটিস থেকে শুরু করে অনেক সমস্যা। তো নিম বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি শরীরকে কিছুটা উষ্ণের দিকে রাখে, এবং উষ্ণতা মানে আপনার কাছে কিছুটা বাড়তি জ্বালানি রয়েছে। এবং এর জন্যে একজন সাধকের জন্যে অজানা ভূখণ্ড অন্বেষণ করে আপনার সিস্টেমে সেই অতিরিক্ত শক্তির প্রয়োজন হলে একটি অতিরিক্ত ক্যান জ্বালানির বহন করার মতো কাজ করবে। এবং বহুমুখী এবং উপকারী নিম গাছ হিসেবে যেটা আমি জানি, নিম গাছের প্রতিটি অংশে রয়েছে স্বতন্ত্র ঔষধি গুণাবলী, এবং এটিকে বিশ্বের সবচেয়ে বহুমুখী ঔষধি গাছ হিসেবে পরিণত করেছে। এবং আধুনিক গবেষণাতে দেখা গেছে যে নিম গাছটি অনেক কাজে আমাদের লাগছে, যেটি অবিষাক্ত এবং উপকারী পোকামাকড় এবং বিভিন্ন সমস্যায় এটি কাজে দিচ্ছে। এবং নিমের রসের উপকারিতা, নিমের রস পান করা একজনের হজম প্রক্রিয়া পুনর্গঠন এবং পুনরায় চালু করতে সক্ষম হয়। এটি উল্লেখযোগ্যভাবে একজনের বিপাক বৃদ্ধি করে, এবং রস হিসাবে খাওয়া হলে তেতো নিম শরীরে চর্বি ভাঙতে অনেক কার্যকর, এবং চর্বি যখন ব্রেক করে তখন অনেকাংশে আপনার ওয়েটও লস হতে পারে। এটি কোলন পরিষ্কার করতে এবং শরীরের নির্গমন প্রক্রিয়াকে উন্নত করতে সহায়তা করে। নিমে প্রচুর পরিমাণে উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক এনজাইমগুলো কারণে এটি অবাঞ্ছিত ব্যাকটেরিয়া বৃদ্ধি দূর করে, এবং রক্তকে এটি
পিউরিফাই করে, বিশুদ্ধ করে। এই সমস্ত কারণে নিমের রস খাওয়ার জন্য সবচেয়ে উপকারীগুলির মধ্যে নিমের রস সব থেকে বেশি বিবেচিত। এছাড়াও নিমের পাউডারের উপকারিতা, নিম গুঁড়ো আকারে পাওয়া যায় এবং এটি একটি ভালো সেলফ লাইফ রয়েছে, যা এটি ভ্রমণের সময় আপনি ক্যারি করতে পারেন সঙ্গে। এবং নিমের গুঁড়ো করার আরেকটি সুবিধা হলো এটি একটি বিশ্বের এমন কিছু অংশে সহজলভ্য হয়ে যায় যেখানে নিম গাছ জন্মায় না, এবং নিম পাতার গুঁড়ো ত্বকে আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে প্রয়োগ করা যেতে পারে। তো নিমের ঔষধি ব্যবহার ও আয়ুর্বেদের প্রাচীন বিজ্ঞান অনুসারে নিম সমস্ত ঔষধি উদ্ভিদের রাজা বা কিং বলা যায়। ফাউন্ডেশনাল আয়ুর্বেদিক গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে নিম কীভাবে ত্বকের রোগ, চুলের সমস্যা, খিদে বাড়ায়, হজম শক্তি বাড়ায়, পেটে বিভিন্ন রকম সমস্যা দূর করে, শ্বাস প্রশ্বাসের উন্নতি করে, ডায়াবেটিক অবস্থা পরিচালনা করতে সাহায্য করে, ক্ষত নিরাময়ে সাহায্য করে, বমি ভাব দূর করতে সহায়তা করে, একাধিকভাবে এটি সাহায্য করে। ত্বককে রক্ষা করতে নিম পাতা ঐতিহ্যগতভাবে নিম পাতা মাথার উকুন, চর্মরোগ, ক্ষত, ত্বকের আলসারের চিকিৎসায় ব্যবহৃত করা হয় এবং নিমের বাহ্যিক প্রয়োগও মশা নিরামক হিসাবে যোগ্যতা খুঁজে পায়। এবং এছাড়া নিমের পরিষ্কার করার জন্য নিমের বীজ পরিষ্কার করার জন্য বৈশিষ্ট্য রয়েছে। এটি অন্ত্রের কৃমি থেকে মুক্তি পেতে ব্যবহৃত করা হয়। এছাড়াও রস বের করে জন্য বীজগুলিকে চাপ দেওয়া হয়, তার ফলে এটি পরে খাওয়া হয়। এই নিম বীজের রস অন্ত্রের কৃমি এবং অন্ত্রের ট্র্যাকে উপস্থিত অন্যান্য অবাঞ্ছিত পরজীবীকেও ধ্বংস করতে সাহায্য করে। দাঁতের রোগ নিরাময়ের জন্য নিম ছাল, নিম গাছের ছাল ডেন্টাল প্লাকের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং মুখের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়ার পরিমাণ কমানোর ক্ষমতার জন্য সুপরিচিত। এবং নিম গাছের ডালগুলি এই কারণেই টুথব্রাশ হিসাবে ব্যবহার করা হয়েছে, প্রাচীনকালে হয়েছে, এখনও অনেকে করেন। নিম গাছের ছাল তার অ্যান্টিসেপটিক এবং অ্যাস্ট্রিজেন্ট বৈশিষ্ট্যের কারণে মৌখিক গহ্বরের ক্ষত সারাতেও, দুর্গন্ধ সরাতেও সাহায্য করে। বিশুদ্ধকরণের জন্য নিমের শিকড়, নিম গাছের অন্যান্য অংশের মতো নিমের শিকড়ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং সেটি আমরা সকলেই জানি যে নিমের ছালের নির্যাস 7.3 মিলিগ্রাম থেকে 50% এবং স্ক্যাভেঞ্জিং কার্যকলাপের সাথে উচ্চতর ফ্রি র্যাডিক্যালস এবং স্ক্যাভেঞ্জিং প্রভাব প্রদর্শন করে। এছাড়াও নিম ফলের ব্যবহার, নিম গাছের ফলকে এর তেল বের করে জন্য চাপ দেওয়া হয়, যা খুশকি দূর করার জন্য মাথার ত্বকে প্রয়োগ করা যেতে পারে। খুশকি বিরুদ্ধে প্রতিরোধকমূলক ব্যবস্থাও হিসেবে ব্যবহার করা হয় এই নিমের তেল। নিমের ফুলের ব্যবহার, নিম গাছের ফুল একটি অ্যান্টিসেপটিক হিসেবে পরিচিত এবং যা খাওয়ার সময় সিস্টেমকে পরিষ্কার করতে পারে। এটি একটি কারণে যে দক্ষিণ ভারতের রন্ধন প্রণালীতে নির্দিষ্ট খাবারে নিম ফুলকে অন্তর্ভুক্ত করা হয়। উদাহরণস্বরূপ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকে ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন করা হয় এবং সেখানে এটি ব্যবহার করা হয়। এবং সবসময় মনে রাখবেন যে নিম অতিরিক্ত সেবন শুক্রাণু কোষকে মেরে ফেলতে পারে। তাই গর্ভাবস্থার প্রথম 4 মাস থেকে 5 মাসে যখন ভ্রূণের বিকাশ হয় তখন গর্ভবতী মহিলাদের নিম খাওয়া উচিত নয়। এক্ষেত্রে আরও ডাক্তারবাবুরা ভালো বলতে পারবেন। নিম ডিম্বাশয়ের কোনো ক্ষতি করে না, বরং অতিরিক্ত তাপ দেয়। একজন মহিলা সবেমাত্র গর্ভধারণ করেন, তার শরীরে খুব বেশি তাপ থাকে, তখন সে ভ্রূণ হারাতে পারে। যদি একজন মহিলা গর্ভধারণের পরিকল্পনা করেন তবে তার নিম খাওয়া উচিত নয়। এ ব্যাপারে সম্পূর্ণ আমি বলে রাখি, ডাক্তারবাবুরাই সঠিক বলতে পারবেন। আর এই হলো নিমের ব্যবহার সম্বন্ধে বললাম। এছাড়াও যেটি আমরা আলোচনা করেছি যে নিম গাছের আরও অনেক উপকার রয়েছে, যেটি আমরা বলি যে নিম গাছ আমাদের বিভিন্নভাবে বিভিন্ন রোগ প্রতিক্রিয়া রোগ নিরাময় করে এবং সেখানে নিম হচ্ছে একটি এমন ভেষজ যা 4000 বছরের বেশি ধরে ভারতে ব্যবহৃত করা হয় এবং নিমের সমস্ত অংশ বিভিন্নভাবে ব্যবহার করা হয়। নিম গাছে প্রচুর পরিমাণে পাতা হয় সেটা আমি জানি এবং তার জন্যেই চিরাচরিত চিকিৎসায় ভরসা থাকে নিমের জন্যে। এবং নিমের সম্বন্ধে বলতে গেলে নিমের পুষ্টিগুণ সম্বন্ধে আলোচনা করা হয়, যেমন ফ্ল্যাভোনয়েড এর উৎকৃষ্ট উৎস হচ্ছে নিম পাতা এবং যা বিভিন্ন রোগ নিরাময় সাহায্য করে। এর মধ্যে আছে অ্যাজাডিরাকাটিন এবং যা একটি প্রাকৃতিক কীটনাশক
এবং নিমের অন্যান্য উপাদানের মধ্যে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, বিভিন্ন আকরিক যেমন ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন সি এবং ক্যারোটিন রয়েছে। এছাড়া এটি গ্লুটামিক অ্যাসিড এবং প্রোলাইন এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। নিম ফুলের মধ্যে পাওয়া যায় বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, যা গ্লুকোটিন অ্যাসিড এবং টাইরোসাইন এবং মিথিওনাইন আছে। বীজের বিশেষ ভূমিকা রয়েছে, কারণ সেগুলো উচ্চ মাত্রায় লিপিড আছে, অতিরিক্ত তেল উপাদান রয়েছে। কীটনাশক হিসাবে 200 গ্রামের বেশি প্রজাতির কীটের উপর প্রয়োগ করা চলে, এবং সবচেয়ে বড় কথা হলো সেগুলি মানুষের পক্ষে বিষাক্ত না। নিমের প্রামাণ্য যেগুলো আমরা স্বাস্থ্য উপকারিতা জানি, নিম হেলথ বেনিফিটস যেগুলো আমরা বলি, ত্বক এবং চুলের জন্য, যেটি আগে বলেছি, অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্য রয়েছে, যার জন্য এটি চুল এবং ত্বকের জন্য উপকারী, এবং ত্বকের অসুখের হাত থেকে এটি রক্ষা করে, এবং এর অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যদি ব্রণ হয়, স্কিনের কোনো প্রবলেম হয়, ক্ষতের আকার কমাতে সাহায্য করে। চুলের জন্য এটি খুব সাহায্য করে। রোগ প্রতিরোধক ক্ষমতা, সমীক্ষা দেখা গিয়েছে যে নিম প্রতিরোধী ক্ষমতার উন্নতি করে এবং আপনার শরীরকে বহুবিধ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং অন্যান্য বহিঃশত্রুর হাত থেকে বাঁচায়। মুখ এবং পাকস্থলীর জন্য বলেছি যে দাঁতে ক্ষয়, প্লাক জমে যাওয়া এবং মাড়ি ফুলে যাওয়া সংক্রমণের হাত থেকে নিম অনেক উপকারী। হার্টের জন্য রক্ত সংবহনে উন্নতি ঘটাতে সাহায্য করে নিম পাতা, এবং সেই কারণে হৃদরোগ এবং অ্যারিথমিয়ান সম্ভাবনা কমে যায়। ক্যান্সার বিরোধী আমি বলেছি এটা প্রথমে, এবং শ্বাসের জন্য এটি উপকারী, এবং ক্ষতের নিরাময় কাজে লাগে। আপনার যদি কোনো আঘাত পান তাহলে ক্ষতের নিরাময় এটি স্বাভাবিক প্রক্রিয়া, যখন ত্বক এবং টিস্যু নিজেরাই নিজেদের ঠিক করে নেয়। কিন্তু কিছু সমীক্ষায় দেখা গিয়েছে যে নিম হচ্ছে একটি কার্যকরী প্রাকৃতিক ক্ষত প্রশমকারী। নিম পাতায় রয়েছে নিভিডিন এবং সোডিয়াম এবং নিভিডিন জাতীয় প্রদাহ বিরোধী, ফাঙ্গাস বিরোধী এবং ভাইরাল বিরোধী যৌগের উপাদানসমূহ। এগুলি শুধুমাত্র যন্ত্রণা এবং ফোলা কমায় না, কিন্তু যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন জখম এলাকায় সংক্রমণ নতুন করে বেড়ে যাতে না যায় সেটিও আটকায়। ক্ষত রোগের জন্য এটি অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে এবং প্রতিরোধী ক্ষমতা বাড়ায়, ইমিউনিটি সিস্টেম অনেক বৃদ্ধি করে। প্রতিরোধী ক্ষমতা প্রক্রিয়া হলো শরীরের প্রধান সুরক্ষা কবচ। এটি বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এবং অন্যান্য বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করে। শরীরে প্রতিরোধক ক্ষমতা দুর্বল হয়ে পড়লে মানুষ প্রায়শই সংক্রামক রোগের শিকার হয়ে যান। ত্বকের জন্য বলেছি নিম বেনিফিটস ফর স্কিন। ক্ষতিকারক দূষিত পদার্থ এবং সংক্রামক হাত থেকে বাঁচাতে আমাদের ত্বকের নিরবিচ্ছিন্ন যত্নের প্রয়োজন, এবং সেই অনুপযুক্ত ত্বকের স্বাস্থ্যের কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা, যেমন র্যাশ এবং অ্যালার্জি এবং সোরাইসিস হতে পারে। তাই গবেষণা দেখা গেছে নিমের মধ্যে এমন কিছু উপাদান সক্রিয় আছে যা ত্বককে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। এবং অ্যাজমার জন্য নিম ফর অ্যাজমা। তো অ্যাজমা হচ্ছে একটি স্থায়ী সমস্যা, যার দরুন শ্বাসনালী সংকুচিত হয়ে পড়ে এবং শ্বাস নিতে অসুবিধা হয়। এই অবস্থায় বুক ধড়ধড় করে এবং কাশিও হয়। তো একাধিক সমীক্ষায় প্রমাণিত হয়েছে যে অ্যাজমা প্রতিরোধ করতে নিম সাহায্য করে। ফলিত বিজ্ঞান প্রযুক্তির এবং অ্যাপ্লায়েড সায়েন্স এবং টেকনোলজি দ্বারা আন্তর্জাতিক আর্কাইভ একটি সমীক্ষায় প্রকাশ করেছে যে নিমের তেল এবং নিমের পাতা অ্যাজমার চিকিৎসা সাহায্য করতে পারে। হার্টের জন্য বলেছি ভালো গবেষণায় ইঙ্গিত করা হয়েছে যে হৃদযন্ত্রের সমস্যা, যেমন করোনারি আর্টারি ডিজিজ এবং রয়েছে, এবং সেই ক্ষেত্রে চিকিৎসার জন্যে নিমের পাতা ব্যবহার করা চলে। করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে সবচেয়ে সাধারণ হৃদরোগ। হার্টে রক্ত সঞ্চালন কমে গেলে এই হৃদরোগ হয়ে থাকে। নিমের ক্যান্সার বিরোধী উপাদান যেটি বলেছি, শরীরে কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে ক্যান্সার হয়, এবং পরিবেশ দূষণের জটিলতা থেকে ভেজাল খাদ্য, এরকম বিভিন্ন কারণে ক্যান্সারের সংখ্যা দিন দিন বাড়ছে। এবং সেই সমীক্ষা দেখা গেছে যে নিমের মধ্যে মুখ্য উপাদান হিসাবে মজুদ রয়েছে নিমোলাইড, যার মধ্যে ক্যান্সার বিরোধী এবং কেমো প্রতিরোধী গুণাবলী রয়েছে, এবং নিমোলাইড ক্যান্সার কোষের যে চক্রে তা প্রতিরোধ করে এবং সেটা বৃদ্ধি প্রতিরোধ করে। আর পরিপাক ক্রিয়ার উপকারের জন্য নিম বেনিফিটস ফর ডাইজেস্টিভ সিস্টেম অলসো। অন্ত্রের বিপাকীয় সমস্যা,
টেস্টিনাল এবং এমন একটি অবস্থা যা খাদ্যনালী এবং ক্ষুদ্রান্ত বৃহদান্তে এবং পাকস্থলী আক্রান্ত হয়। এই অবস্থায় সাধারণত উপসর্গগুলি হলো পেট ব্যথা এবং অ্যাবডোমিনাল পেন, আন্ত্রিক বায়ু এবং বমি। গবেষণায় প্রমাণিত হয়েছে যে গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যা যেমন আলসার, অতিরিক্ত অজীর্ণতা, অ্যাসিডিটি রুখতে নিম খুব কার্যকরী ভূমিকা নিতে পারে। দাঁতের ক্ষয়রোধ সম্বন্ধে বলেছি, দাঁতের ক্ষয়রোধে এটি কাজ দেয়। এবং নিমের পার্শ্ব প্রতিক্রিয়া, নিম সাইড এফেক্টস কী আছে, গবেষণায় প্রকাশিত হয়েছে অতিরিক্ত পরিমাণে নিমের নির্যাস গলৎকরণ করলে যকৃৎ, লিভার, বৃক্ক বা কিডনি ক্ষতিগ্রস্ত হয়। নিমের নির্যাস গ্রহণের জন্য একজন 51 বছর বয়স্ক ব্যক্তি ডিস্টাল রেনাল টিউবুলার ক্ষেত্রে এর আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে। বয়স্কদের ক্ষেত্রে নিমের বিষক্রিয়া সাধারণত দেখা যায় না, তবে শিশুদের ক্ষেত্রে এ ধরনের বিষক্রিয়ার নিদর্শন রয়েছে। তাই আমি যেটা সর্বোপরি বলি যে নিম গাছের প্রায় সমস্ত অংশেরই প্রশমনের ক্ষমতা রয়েছে। অন্ত্রের বিপাকীয় সমস্যা, যেটি বললাম, রোধে নিম কার্যকারী ভূমিকা পালন করে। তাই বলি যে কোনো জিনিস খাওয়ার আগে, ব্যবহার করার আগে অতি অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিন। তারাই সঠিক উপদেশ আপনাকে দিতে পারবেন, সঠিক গাইডলাইন্স আপনারা দিতে পারবেন। এটি আমি সাধারণত এটা ইনফরমেটিভ ভিডিও করে থাকি, সেই জন্যে অতি অবশ্যই আপনারা ভিডিও দেখুন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু অতি অবশ্যই কোনো কিছু খাওয়ার আগে, সেবন করার আগে, ব্যবহার করার আগে অতি অবশ্যই সর্বদা ডাক্তারবাবুর পরামর্শ নিন। অসংখ্য ধন্যবাদ।